আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। অফিস ও ব্যক্তিগত কাজে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে বেশ কিছুদিন পরে ফিরে এলাম। বিশ্ববিখ্যাত ডাক্তার সাহেবের অপূর্ব নজিরবিহীন নির্বাচন দেখার অপেক্ষায় আছি। তিনি সুন্দর করে কথা বলেন, মানুষ বিমোহিত হয়, আকৃষ্ট হয়। আসলেই তিনার সেই গুণ আছে। তবে আগামী নির্বাচনে কেমন চমক আছে, কিভাবে বিমোহিত হব, সেটা একটা বিরাট প্রশ্ন। আচ্ছা বলুন তো, মানুষ যদি ভয়ে নির্বাচন কেন্দ্রে না আসে, কে লাভবান হবে? তারেক ভাই কি এই কথাটা বুঝতে পারছেন? জনাব তারেক রহমানের দেশের ফেরার পরেই কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এরই মধ্যে ম্যাডাম জিয়ার ইন্তেকালে কথাগুলি বলা হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের কল্যাণেই আমরা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীকে সমর্থন করি, কিন্তু সেই কল্যাণ যখন ব্যক্তি কল্যাণে ব্যবহৃত হতে দেখি, তখন আমরা প্রশ্ন তো করবই। কিন্তু আমার কিছু বন্ধু তা নিতে পারেন না। কিন্তু দেশের ক্ষতি আমি নিতে পারি না। আমাকে পীড়া দেয়, কথা আমাকে বলতেই হবে। আমরা সতর্ক করবই, আমাদের অভিযোগ জানাবই। আমরা চাই আমাদের নেতৃত্ব দেশের কল্যাণে কাজ করেন। আপনাদের ভুল আমরা নিঃসন্দেহী করব, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র হওয়া উচিত। আজকে আপনার সমালোচনাই যদি নিতে না পারেন, আপনার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? কিছু পেছন ফিরে যাই, যাতে আপনারা সতর্ক হতে পারেন, আপনাদের ভুলগুলি রিভাইজ করতে পারেন, সেগুলির পুনরাবৃত্তি যেন না হয়। বেগম জিয়া বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন মাঠের কর্মী ছিলাম। তার প্রেক্ষিতে ওনার প্রতি একটা শ্রদ্ধা, অন্তরের টান তৈরি হয়েছিল, যা এখনও আছে, থাকবে। ওনার জন্য অবারিত দোয়া থাকবে, আল্লাহ ওনাকে পরপারে ভালো রাখুন। কিন্তু ওনাকে যারা মিসলিড করেছে, তাদেরকে ক্ষমা করা যায় না, ক্ষমা করব না, তাদের সম্পর্কে বলবই, জাতিকে জানাবো। 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠনের মধ্য দিয়ে যে রাজনৈতিক ধামাকার তৈরি হয়েছিল, তার ভোগান্তি বেগম জিয়া আমৃত্যু ভুগেছেন। একই ধারাবাহিকতায় আজ দেশের স্বাধীনতা ও হুমকির মুখে। র্যাবের দায় মুক্তি আইন কার উর্বর মস্তিষ্ক থেকে এসেছিল, এক বিরাট রহস্য। কিন্তু তার প্রভাব ও প্রতিক্রিয়া আমাদেরকে যে কোথায় নিয়ে গেছে লক্ষণীয়। নৈতিকতার সর্বনিম্ন স্তরে নিয়ে গেছে আমাদের সমাজকে, এটাই হলো বাস্তবতা। ম্যাডাম জিয়া 80% সুন্নি মুসলমানের পাশে না দাঁড়িয়ে তিনি মওদুদির অনুসারীদের পাশে দাঁড়ালেন। পাশাপাশি জনাব তারেক রহমানের ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক কৌশল পরিস্থিতিকে আরও নাজুক করেছিল। আজকের বাস্তবতায় বিএনপির ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। তাই চাই
বর্তমান নেতৃত্ব সেই ভুল থেকে বেরিয়ে আসুক। জনাব তারেক ভাই, আপনি কি পারবেন দেশটাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে? আপনার প্রতি দেশের মানুষের অনেক ভরসা, অনেক আশা। আপনি অলরেডি অনেক দেরি করে ফেলেছেন, কিছু ভুল হয়ে গেছে। 5 আগস্টের পরে 200-র অধিক মাজার ভাঙ্গা হলো। কারা ভাঙলো, কেন ভাঙলো, কোন নৈতিক এবং রাষ্ট্রীয় আইনে তারা ভাঙলো, আমি ধর্মীয় ব্যাখ্যায় যাচ্ছি না। মাজার ভাঙ্গা, সেখানে লুণ্ঠন করা কোন নৈতিকতায় পড়ে? কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো অথবা বাউলদের উপর মব সন্ত্রাস চালানো আইসেই করবেন না। আপনার কঠিন অবস্থান প্রয়োজন ছিল সেই সময়গুলিতে। সত্যের পক্ষে দাঁড়ান, সফলতা আপনা আপনিই ধরা দিবে, দেশটাও রক্ষা পাবে। অন্যথায় আমাদের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর বলে মনে হইতেছে। আপনি যে কথা বলছেন এখন, সেই অবস্থানটা শুরুতেই হলে আমরা আশ্বস্ত হতে পারতাম। একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। দেশটার যে 12টা বেজে গেল, কতটুকু মেরামত করতে পারবেন দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।